জামাত একটা মুনাফিক দল। তারা রাত্রে বলে দিন, দিনে বলে রাত। এটা কি হয়? কারণ তাদের কোনো মুখের কোনো ভাষাই নাই। তারা এই দিন আমরা জানতেছি এখন দিন, তারা এসে বলবে এটা রাত। কারণ ওদের সাথে আমাদের তুলনা হয় না। ওরা ওদের ম্যান্ডেটরি কত পার্সেন্ট আছে ভোটার, আপনি চিন্তা করে দেখেন। ওদের তো কোনো ম্যান্ডেটরি ভোটার আমি দেখি না কোনো কিছু। কারণ ওরা চিন্তা করে। আর পিয়ারটা তো আমরা চিন্তাই করি না। পিয়ারে কেন যাবো? আমাদের লিডার তো তারেক সাহেব তো এটা চায় না, আমরা তো চাবো না। আর পিয়ার একটা কোনো স্বাভাবিক জনগণ, পুরো বাংলাদেশে কোনো জনগণই চায় না পিয়ার, শুধু ওরা চায়। কারণ ওরা জানে ওরা ক্ষমতা আসতে পারবে না, ওরা জানে দুই একটা সিট পাইতে পারে, নাও পাইতে পারে। আমি তো মনে করি কোনো সিটই পাবে না। এখন পিয়ারকে একটা প্যাচ দিয়ে যদি তারা চায় দেশটাকে অরাজকতা সৃষ্টি করে দুই একটা ভাগাভাগি কিছু করতে পারে, কোনো কিছুই হবে না। এই ধরনের এটাকে ভিত্তিহীন, এটা আমরা মূল্যায়নই করি না, এটাকে আমরা পাত্তাই না, মাথায় ঢুকাই না আমরা। এটা আমার সময় নেই আমাদের চিন্তা করা। নির্বাচনের যে সারা যে পাচ্ছে, এটা তো পুরো শুধু আমি পাচ্ছি না, পুরো বাংলাদেশ পাচ্ছে। কারণ পুরো বাংলাদেশের এখন একটা নির্বাচনের জোয়ার চলে আসছে, যে কারণ আমরা 17 বছর নির্বাচন করতে পারি না। দ্যাটস মিন আমাদের অনেক নিউ জেনারেশন রয়ে গেছে, যারা 18 বছর হয়েছে, ওরাও চাচ্ছে, আমরাও চাচ্ছি। নির্বাচন তো একটা মারমুখী সময় চলে আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটা নির্বাচনের জন্য আমরা যে প্রস্তুতি হয়েছি, এবং মানে সারাটা শুধু যে আমি দেলদুয়ার আসছি, নাগরপুর যাচ্ছি বা অন্য জায়গায় শুধু আমরা এটা না, হোল বাংলাদেশ আমরা আনন্দমুখর পরিবেশ গ্রহণ করতেছি যে আমরা নির্বাচনটা সুন্দর হবে, আমরা ওইটা চাচ্ছি হবে ইনশাল্লাহ। কিন্তু এটা বলার কিছু নাই, সেটা আপনিও জানেন যে আমরা কি চাচ্ছি বা কেমন পরিবেশ তৈরি হইতেছে। আমি তো ইনশাল্লাহ ভালোই সারা পাচ্ছি। নির্বাচন হলে কি করতে চাই, এটা তো মানে আজকে স্বাধীনের পর থেকে আমি দেখে আসছি যে আমাদের অনেক নেতারা অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু কোনো কিছুই হয় নাই। হলে আমার প্রথম পদক্ষেপ থাকবে আমাদের রোডঘাট, আমাদের হাসপাতাল, আমাদের ইউনিভার্সিটি, আমাদের বেড়িবাঁধ, আমাদের ইন্ডাস্ট্রি, বেকার সমতা দূর করতে হবে। কারণ আমরা শুধু দেখি যে আমরা পড়াশোনার জন্য যেতে হয় ঢাকাতে, টাঙ্গাইলে বা হসপিটালে যেতে হয় টাঙ্গাইল, ঢাকা, এইরকম। আমরা এগুলো কিছুই চাই না। আমরা চাই আমার দেলদুয়ার, আমাদের নাগরপুর, এখানেরই ভালো ভালো ইউনিভার্সিটি থাকবে, ভালো ভালো হসপিটাল থাকবে, ভালো ভালো ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে ছেলেমেয়েরা কাজ করবে, এখানকার ছেলেরা এখানেই স্বাবলম্বী হবে। আমরা কোথাও যাব না, আমাদের জন্য মানুষরা আসবে। আমরা এটাই চাচ্ছি, আমাদের মূল উদ্দেশ্য। আমরা আর ধোঁকা খাইতে চাই না। আমরা চাই আমাদের রাস্তা মেরামত হবে, সব কিছু আমরা ইকুয়াল, আমরা এদের মধ্যেই চাই। আমরা দূরে যেতে চাই না। ঢাকায় যদি যেতে হয়, ঢাকাও তো মানুষ ছিল, তারাও তো করছে, তো আমরা কেন করতে পারবো না? আমাদের দেলদুয়ার, নাগরপুর, আমরা এটাই করতে চাই। আমার মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর করে তোলা সবাইকে। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চলবো দেলদুয়ার, নাগরপুর, অন্য কোথাও যাবো না। এবারে এমপি হবে, মন্ত্রী হবে, অনেক ভাই বিশ্বাস তো রাবুর আছে দেলদুয়ারে।